আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব যে কত টাকা দিয়ে খামার শুরু করবেন বা কতগুলো ছাগল দিয়ে খামার শুরু করবেন। প্রথমে আমি বলে রাখি, আপনারা যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সেই কাজে যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনারা সেই কাজ থেকে কখনোই ভালো ফলাফল পাবেন না। এখন যারা নতুন খামারে আসবেন বা খামার সেক্টরে আসতে যাচ্ছেন তারা আমাকে বলতে পারেন, ভাই আমি যদি খামারে না করি তাহলে আমার পূর্ব অভিজ্ঞতা আসবে কোথা থেকে, আর আমি অভিজ্ঞতা অর্জন করব কিভাবে। আমি তাদেরকে বলবো, আপনাদের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে আপনারা সেই 1 লক্ষ টাকা প্রথমে খরচ না করে আগে 50,000 টাকা দিয়ে শুরু করবেন। ধরেন আপনি প্রথমে 5টা ছাগল কিনলেন 8,000 টাকা করে, তাহলে আপনাদের খরচ হলো কত, 5 × 8 তাহলে 40,000 টাকা, আরও বাকি থাকলো কত, 10,000 টাকা। এই 10,000 টাকা আপনারা খরচ করবেন ছাগলের খাবারের পিছনে। আর এই 5টা ছাগলের বয়স আপনারা অবশ্যই দেখে নেবেন হচ্ছে 7 থেকে 8 মাস বয়সের। আপনাদের অনেকেই বলতে পারে এত বড় ছাগল না কিনে আপনারা বাচ্চা ছাগল কিনেন, তাহলে অনেকগুলো ছাগল কিনতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলবো যে বাচ্চা ছাগল না কিনে অবশ্যই 7 থেকে 8 মাস বয়সের ছাগল কিনবেন। কারণ হচ্ছে আপনাদের তো পূর্ব অভিজ্ঞতা নাই, তাহলে এইসব বড় ধরনের ছাগল যদি আপনারা কিনেন তাতে আপনাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণ হচ্ছে আপনারা যদি বড় ছাগল কিনেন, এইসব বড় ছাগল লালন পালন করতে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। যেহেতু ছাগলগুলো অল্প, তাতে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। কিন্তু আপনারা যদি 3-4 মাস বয়সের বাচ্চা ছাগল কিনেন তাহলে কিন্তু আপনাদের খুবই লালন পালন করতে খুবই কষ্টদায়ক হয়ে যাবে। কারণ হচ্ছে এইসব বাচ্চা ছাগলকে আপনারা না ঠিক মতো খাবার দিতে পারবেন, না এদের লালন পালন কিভাবে করতে হবে সেটা আপনারা বুঝবেন, তাহলে কিন্তু আপনারা একটা লসের সম্মুখীন হবেন বা ক্ষতির সম্মুখীন হবেন। তাই অবশ্যই আপনারা বাচ্চা ছাগল না কিনে আপনারা 7 থেকে 8 মাস বয়সের যেসব ছাগলগুলো আছে ওই ধরনের ছাগল কেনার চেষ্টা করবেন। পরবর্তীতে 6 থেকে 7 মাস এইসব ছাগলগুলাকে যখন লালন পালন করে বিক্রয় করবেন, তখন যদি আপনারা লাভটা নাও করতে পারেন, শুধু যদি চালান টানতে পারেন তাহলে কিন্তু আপনারা সফল। কারণ যেহেতু আপনাদের ছাগল পালনে কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, এই পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু আপনারা প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের ভুল করবেন। এই ভুল করা সত্ত্বেও যদি আপনারা চালান টানতে পারেন, এটা কিন্তু অনেক। তখন আপনারা চাইলে পরবর্তীতে আপনারা কিন্তু খামার শুরু করতে পারবেন। প্রথম অবস্থায় যে ভুলগুলো করছেন এই ভুলগুলো আগে ধরতে হবে, এরপরে এই ভুলগুলোকে আপনাদের সংশোধন করতে হবে। এই ভুলগুলো যদি আপনারা সংশোধন করতে পারেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে খামার করে কিন্তু লাভ করতে পারবেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আগে সর্বপ্রথম আপনারা যারা প্রবাসে আছেন তাদেরকে মানতে হবে। কারণ হচ্ছে অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন বা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আমি কতগুলো ছাগল দিয়ে খামার করব বা কি জাতের ছাগল দিয়ে খামার করব। তাদেরকে আমি বলবো, আগে আপনারা প্রবাস থেকে না আসে আগে বাড়িতে আপনাদের অনেক মা আছে, বোন আছে, ভাই আছে, ছোট ভাই আছে, তাদের যে কোনো একজনকে আগে 4-5টা ছাগল কিনে দেন। এই ছাগল কিনে দেওয়ার পরে তাদেরকে আপনি আপনার মতো দিক নির্দেশনা দেন। এই দিক নির্দেশনা দেওয়ার পরে যদি পরবর্তীতে যখন যদি আপনারা ছাগলগুলো যে বিক্রি করবেন, এই বিক্রি করার পরে যে পরিমাণ টাকা ইনকাম করবেন বা আয় করবেন, এটা যদি আপনাদের পোষায় তাহলে পরবর্তীতে আপনারা এই খামার সেক্টরে আসেন বা ছাগলের খামার শুরু করতে পারেন। আর আপনাদের আগে আমি একটা কথা বলেছিলাম যে পূর্ব অভিজ্ঞতা না থাকলে কিন্তু যে কোনো কাজে আপনারা সফলতা আনতে পারবেন না বা সফল হতে পারবেন না। আপনার এই যে 6 থেকে 7 মাস ছাগলগুলা লালন পালন করলেন, তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেল। আপনারা কি ভুলগুলা করতে পারেন বা কি ভুলগুলা করছেন এগুলো আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেল। তাহলে আপনারা পরবর্তীতে যখন বড় করে খামার করবেন তাহলে কিন্তু এই ভুলগুলো যদি আপনারা শুধরাতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদের সকল বিষয় বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর তারপরে যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সকল বিষয় বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।